এমনি মার্শাক পট্টি না, তারপরে আবার ঢাকায় এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অথচ পার্বত্য অঞ্চলে যান, একজন বা একজন লোক যদি কোনোভাবে হারায় যায়, পুরো দেশ গরম হয়ে যায়। কোন আতঙ্ক বাসায় সত্যি যাচ্ছে না। আমরা উপকূলে যারা বসবাস করি, আমরা হচ্ছে জলজ প্রাণী, আমরা মানুষ না। সাহেবদের কি সমস্যা? 35 টাকা 1 কিলো মাছে রেমনও পাচ্ছে ভাড়া। তুই নড়া বর্দারে ধরে কষতিছে, সর্দারে নড়া দেখছে কত বড় খারাপ। জামতলার ওইদিকে নাকি লোক উঠাইছে, উঠেছে নাকি? এ কি রাবিশ না শুটকি? শুটকি ও তাহলে তো দামি জিনিস, তাই না? আমি তো ভাবতেছি রাবিশ নাকি। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। ছিলাম নিউ মার্কেটে, সবাই মিলে সর্দার সহ আমরা একসাথে হাঁটা দিয়েছি। সোজা যাব তার ঘরে, তবে যাওয়ার পথে অনেক জেলেদের সঙ্গে দেখা হবে, চা হবে, আড্ডা হবে। আজকে তো আমাদের সামনে দিয়ে মনে হয় কয়েকশো বোট গেল। ও দাদা, ও মিয়া, ওই যে লাউ নিয়ে গেলাম, ও তো আমার লঞ্চে ওঠেনি। হ্যাঁ, লঞ্চে ওঠেনি কিন্তু, সত্যি সত্যি। এইখানকার লাউ হ্যাঁ, এই তল্লা থেকেও বাইনি খাতি। আমিও তো পাইনি, আমি তো পেলাম না লাউ। লাউ তো লঞ্চে উঠে দিছি, আপনি নেন। আমার মনে হয় কোনো জায়গায় মিসিং হয়েছে। লঞ্চওয়ালারা ওই লঞ্চটা কার? বসেন, লঞ্চটা রুবেলের। তার কাছে জিজ্ঞেস করেন। রুবেল, গত সফরে 2টা লাউ আমি পাইনি। কি লঞ্চ থেকে পাইনি আমি, লঞ্চ পর্যন্ত গেছিল। আমি তো যাইনি বাড়ি পর্যন্ত। সে তো যায়নি, সে তো উঠাই দিল। আমি নিজেতে উঠে দিছি। সব আপনার লোক। ও, গল্প দিয়ে তার লঞ্চের লোক বলে সর্দারের লোক। কতদিন চালাবে এই গল্প দিয়ে? আচ্ছা, কালকে আসবানি বর্মিয়া? সত্য থাকলে আমার কথা শোনে না। বর্দারে ধরেছে, সর্দার তুই নড়া বর্দারে ধরে কষতিছে, সর্দারে নড়া দেখছে কত বড় খারাপ। খারাপ মানে উপস্থিত থাকলে আমার কোনো কথা শোনে না। এই কাদের ভাই কই? আব্দুল কাদের জিলানী। কাদের ভাই কি বাড়ি? এখানে চায়ের দোকানদার থেকে শুরু করে প্রত্যেকেই ব্যস্ত থাকেন জোয়ার ভাটার সঙ্গে সময় মিলিয়ে। আসলে কাজ যাই থাকুক, মাছ ওঠার সাথে সব কিছুরই সম্পর্ক। এখানে কোনো কিছুই মাছ না উঠলে জমে না। ও, এই তো কাদের ভাই। আব্দুল কাদের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? না আসবো না, আমরা চা খেয়ে হাঁটা দিছি, দিয়ে গেলাম। ঠিক আছে, আসি, কালকে খাবো নি। হ্যাঁ, এমনি ভালো আছেন? মহিবুল্লাহ, বাড়ি কোথায়? সাতক্ষীরার। আশা শুনি। গুড, ভেরি গুড। জোয়ার কি লাগলো মহিবুল্লাহ? লাগার পথে। ও, তোমার এই পর্যন্ত পানি আসলে জোয়ার লাগার পথে নাকি? কেনাদার, এটা কি কেনাদার ঘর না? না, কেনাদার ঘর কোনটা? কেনাদা কি আছে? তাকে একটু সালাম দিয়ে যাওয়া লাগে না ভাই? চলে, মোটরসাইকেল চালায় যাচ্ছি। এটা কি কেনাদার উজ্জ্বলদের বোট নাকি? আরে এরা এখনো ভয়তে যাইতে পারতিছে না, সেটাই তো বললাম। পাশেই কেনাদার ঘর, পাইকগাছার বোয়ালিয়া গ্রামের পুরনো জেলে, অভিজ্ঞ জেলে। কেনাদার সাথে দীর্ঘ সময়ের পরিচয়। তার কাছে একটু যাচ্ছি, তার ঘরে যাচ্ছি একটু খোঁজ নিতে। আসলে সাগরের কি অবস্থা, বনদস্যুতার কি অবস্থা, কেমন মাছ পাচ্ছেন তারা। পাশে আছে না কেউ? আমার দাদা আছে? ওরে বাবা, আমি ভাবলাম যে ভয়ে চলে টলে গেল নাকি। কি অবস্থা? কি অবস্থা? ভালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো, কি অবস্থা? ভালো। ও বাবা, সিংহাসনে বসছে রে, বসছে। আমাদের দুটো কথা শোনান, মন ভালো করে একটু হাঁটা দেই। বড়ই কাজ হবে না? না, বড়ই খাইছি আমরা। এই গাছের বড়ই? আচ্ছা, গাছের বড়ই যদি হয় তাহলে সুস্বাদু, যদি খুলতে পারতেছে না কেন? তার বাজে খাওয়া লাগবে। কয়টা নেব? আমরা যা খুশি। এটা কিনা লাগতেছে না। না, বুঝছি, দেখা যায় সরকারি এখনো বোঝায়। আচ্ছা, ঠিক আছে। বাবা, এত সুন্দর বড়ই। তা আমাদের কিছু বলেন, আমরা মন ভালো করে যাই। কি বলবো, আপনারা কেমন আছেন? আসি ভালো, হ্যাঁ, কিন্তু এ বছর শেষ হয়ে গেছে।
ভালো থেকে এবছর আবার আহা মাছ হলো না ওহো স্লিপ তো তোমার দিনই কাকা, তোমার এনে অসহায় যে তারে দিছি। সব অসহায় এখন। মালিক যদি অসহায় থাকে না তাহলে দাদা সব অসহায়। না সেটা তো অবশ্যই। উজ্জ্বল কি নিচে ইয়ে কি অনেক দূরে? না বেশি দূর না। বেশি দূর না। মাছ হচ্ছে না? না আজকে 10 বার দোল খুব দোল দোলি মাছ। আচ্ছা দোলে দোলে তো মাছ এইস ভালো। মাছ এইস হ্যাঁ। কিন্তু দোল খুব মাছের সাথে দইলও আসছে। খুব প্রচুর, একটা করে জাল দিচ্ছিস তাই। আহা দোল মানে হচ্ছে জেলিফিশ ভাই জেলিফিশ নোনা। না জম্মের বাদা বাদ দিয়ে জম্মের বাদা, কিন্তু মাছও আছে, কিন্তু মাছ আছে, মাছ তো নিতে পারতেছে না। হ্যাঁ দোল তাড়ানোর কোনো রাস্তা নাই। না আজকে মনে হয় 3 কেজি ওটা বৃষ্টি হলে মারা যাবে। 3 কেজি টাইগার মাত্র। আর না, ঠিক- এমনি 8-10 জুড়ি মাছ বেচিস তো খারাপ না। খারাপ না। এ কি এমনি মাছ শাক করছি না, তারপরে আবার ডাকায়। হ্যাঁ। আবার ডাই এই যে কি অবস্থা? ভালো আছে? মানে মাছ নাই, ডাকাত, জেলিফিশ, মানে একটা বার একটা বিপদের কোনো শেষ নাই। না তো ভয়তে সব ফুলে কিনে ডাকাতির ভয়তে। আচ্ছা নতুন সরকার দায়িত্ব নিছে তো আশা করি তারা কিছু না কিছু তো করবে। তা তো অবশ্যই হ্যাঁ কিছু না কিছু করবে, দেখা যাক ঠিক হয়ে যাবে। করুক, নয়তো তো শেষ না হয়ে গেলে কেউ বাড়ি যেতে পারবে না ভাই, দোকান ঘাটের ঘটনা দিয়ে হচ্ছে কি? দড়ি মারতেছে এসে এরকম মানে সবার অভাব। হ্যাঁ। নারকেল বাড়ি হ্যাঁ। আর আলোর কোল, হুম। এই 3টা শহর আমরা এখন যেতে আসি। 3টা শহরে জেলেরা জালাস করে। আগে তো অনেকগুলো শহরে জালাস করতো, হ্যাঁ, মানিকখালী, ওই বন্ধু সান্দাবুনে, এইসব শহরে জেলেরা জালাস করতো। আর সুন্দরবন হচ্ছে এই 3টা জায়গায় জালাস করে। হুম। তো এই 3 শহরেতে টোটাল 1 থেকে 150 লোক অপহরণ আছে। তো এখানে তেমন কিছু কোনো নড়াচড়া নেই। আমাদের 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 দেশের যারা গণমাধ্যম আছে বা বিভিন্ন জায়গা আছে তাদের কোনো নড়াচড়া নেই, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অথচ পার্বত্য অঞ্চলে যান, একজন পুলিশ দল, হ্যাঁ। বা একজন লোক যদি কোনোভাবে এড়ায় যায় পুরো দেশ গরম হয়ে যায়। আমরা দেশের কোনো মানুষ না, আমরা উপকূলে যারা বসবাস করি আমরা হচ্ছে জলজ প্রাণী, আমরা মানুষ না। আমরা এই দেশের মানুষ না, এই দেশের নাগরিকও না, আমরা জলজ প্রাণী। হ্যাঁ ঠিকই। মানে আমরা যে পজিশনে আছি এখন আতঙ্ক, বাসায় সত্যি পাচ্ছিস না। হুম। বাসায় 2 টাকা নিয়ে এসে মাছ কিনতে যাইছি, তাই সত্যি পাচ্ছিস না, বাসার তলাতে পালাই যাতে আসছে। হুম। ওই টাকায় দুটি যে তাই কই মোটামুটি চিল্লাফাল্লি সব জায়গায় আলো আলো রড় করে দিচ্ছে। আইসে ধরতেছে, মারতেছে, মোবাইল টোবাইল কাটি নিয়ে যাচ্ছে। দেখাতে হ্যাঁ, ডাকাতে আগে মার দিচ্ছে, দিয়ে মোবাইল টোবাইল নিয়ে যাচ্ছে সব কিছু। কোস্টগার্ড ছিল না, তখন ভয় ছিল, এখন সব বাহিনী আস হ্যাঁ তাই ভয়। সব বাহিনী আছে তারপরেও ভয়। বাইরে থেকে তো মনে করেন কি এনারা কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। বাহিনীর সরকার যদি মনে করে যে 2 ঘন্টার মধ্যে টাকায় দুটোই নিয়ে যাবো, তো যখন তখন নিয়ে যেতে পারে। আর আমাদের এই যে না খাইয়ে জায়গায় দিন যাচ্ছে 2-1 জেলেদের না খাইয়ে, হুম। আর দোকানকারদের টাকা ভাবে এসে বেশি বেশি কথাবার্তা কথাবার্তা বলতেছে, হচ্ছে, জাল না বাতি বললে দেবে কোথার থেকে? লোকজন সাইডে দিতে আছে, তারা হাওয়া গতি গতি চলে যাচ্ছে, কান্তি সিজন শেষ করতে পারতেছে না। শেষ করতে পারতেছে না। জাল পাবে কিভাবে? লোকজন ওটা নিয়ে কিভাবে? আমার ওই ভাইটা যে ট্রলার ডাউন বাজায় রেখেছে 10 লক্ষ টাকা দাম, বিশাল ভয়তে সে কচ্চা আমি আর যেতে যেতে পারবো না। ওই ট্রলার নিয়ে গেলি সবকিছু ঋণ তো আসি, লাখ লাখ টাকা ঋণ ঋণ সব সমিতির থেকে এই টাকা নিয়ে এই জায়গায় নামাই। একটা বদরের নিজের ক্যাশ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, আর সব লোন, সুদ, হুম। মানে বিভিন্ন এনজিও থেকে লোন আর সুদ, দাদন। এখানে সব বড় বড় 15 লাখ টাকা নরমালে খরচ করে আসবে। 25 লাখ টাকা একটা টলার নতুন নামায় নিয়ে আসছে, 25 লাখ টাকা। চাইলে যদি মরি যায় সব সাইফারাতে মরি যাবে, তাহলে সাইফারাতে সাহেবদের কি সমস্যা? সাহেবদের জমানো আছে এটা মেলা। তো 35 টাকা 1 কিলো মাছে রেমনও পাচ্ছে ভাড়া। হ্যাঁ তা যদি রাবিশও ভরি দেন 35 টাকা তারা 35 নিয়ে টাকা, উঠে যাচ্ছে, ওই যে তাদের তো লাখ কার্গো। লাখ টাকা ভাড়া পাচ্ছে। স্বাভাবিক আর কি। সাহেবের আর কি, সাহেবের কিছু না। তো সাহেবেরা কিছু বলছে? না না না, এই যে এমন একটা সমস্যা চলতেছে, সাহেবেরা কি আপনাদের সাথে কোনো পদক্ষেপ নিয়ে আপনাদের সাথে বসেনি বা কোনো কথা হয় নাই? একদিন ওই আমাকে ফসাও, একদিন রাত্রি বলিল যে কেউ লাইট বন্ধ করবেন না, একদিন রাত্রি সে তো আপনার ব্যাপার, সে আপনি বুঝবেন, জঙ্গলে সাগরে লাইট বন্ধ করবেন না, জ্বালাবেন। আমি মনে করেন একজন সাহেবের, মনে করেন আপনার, হুম আমি যে বলতেছি ভাই বা সাহেব আমার লোক তুলে নিয়ে গেছে, হুম কিরা নিয়ে গেছে, তা বলবে যে তুই তোর মতো করে সার,
ও মানে আমাদের জড়াইস নেওয়ার ভিতরে এর ভিতরে আমাদের জড়াইস না। ও খালি লাভের ভাগটা জরাস, তাই না? খালি আমার লোকসানের কোনো ভাগে নাই না। কিন্তু এই যে আমি বলছি দাদা সাহেব বা দাদন, এই যে ডাকাতে ধরলে যে মুক্তিপণ দেওয়া লাগতেছে, এই টাকা কি তারা আর এক মাস আসি না, তাদের কোনো ভাগ নাই? আর এক মাস আসি না, হ্যাঁ আর এক মাস আসি, হ্যাঁ এই এক মাস পরে হ্যাঁ। যখন ডিএফসি কাটতে যাবো না, হ্যাঁ। তখন এই দুইজন ফরেস্টার দিয়ে বসায় দেবে সমিতির এখন খাতা নিয়ে, হ্যাঁ ওই টলার প্রতি 1000 করে দাও। এবছর মনে হয় 1500 করে হবে টলার প্রতি। এই টাকা না কোনো উন্নয়নমূলক কাজে কোনোদিন ব্যবহার হলো, হ্যাঁ না একটা জেলে স্টক করে মারা গেছে তাকে পৌঁছে দেওয়ার জন্য এই টাকাটা ব্যয় হলো। এটা হচ্ছে আপ্যায়ন খরচ, আর নাকি বড় বড় জায়গায় ঘুষ দিতে হয়। হুম 4 বিল এই জেলেদের কাজে লাগে না। 40-45 বছরে জেলেরা জালাস করতেছে, এই টাকা অন্তত নরমালে 70-80 লক্ষ টাকা ওঠে, এই টাকা সব পিডি। আচ্ছা যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরেন। আপনি যে কায়দায় আমাদের রাখিলেন, একটা ডাকাত ছিল না এখানে। হ্যাঁ, সরকার কি করে দেখি। হ্যাঁ দেখা যাক কি করে। হ্যাঁ, সেটা না। এখন একটা পদক্ষেপ তো নেবে। এরা নামিছে তো হচ্ছে উপদেষ্টারা থাকাকালীন। শেষ কথা হচ্ছে যে জেলেদেরকে মানুষ মনে করতেছি না আমরা, তাই না? আমরা যে একটা মানুষ, আমার মানুষ মনে করা হচ্ছে না, এই হচ্ছে ফাইনাল কথা। তার মানে আজ থেকে 15 বছর 20 বছর, তার আগে তো আমরা মরি সারা। মানে 15-20 বছর আগে যে অবস্থায় দেখে গেছিলাম, আবার ওখানে চলে যাচ্ছি। চলে গেছি অলরেডি 5টা-6টা বাহিনী। হ্যাঁ ঠিক আছে, উজ্জ্বল আসবে। ভীষণ মন খারাপ, ভীষণ ক্ষুব্ধ নিশ্চয়ই। জেলেদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন। এদিকে জোয়ার এসছে, ব্যস্ততা শুরু হয়েছে পুরো আলোর কোল জুড়ে। এই সব কি শুটকি? গুড। কার্গোতে যাচ্ছে? হ্যাঁ শাবাশ। মাগো বাহ। 5 নম্বর 4.5 নম্বরে যাবে না? দুবলাচরের জেলে কেনাদার সঙ্গে কথা বললাম, সেখানে আরও অনেকের সাথেই কথা হলো। হাঁটা দিয়ে অশোকদার ঘরে যাব, তার ঘরের খোঁজ খবর একটু নেব। তিনিও সাগরে জালাস করেন। এনে অশোকদা কি পলায় বেড়াচ্ছে নাকি? নাকি আসি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাসা যায় পাই না। বাসায় যে পাই না। আমি তো এসঙ্কা শেয়ার কোন আনবে। এই লাগবে না। এ কি অবস্থা দাদা? ডাক্তি ভাটারের ঘুম পড়িলাম। না অসুবিধা নেই। কি অবস্থা? ভালো। শরীরের অবস্থা খারাপ, সাগরে জাল বেড়াচ্ছে না। শরীরের অবস্থা খারাপ, আমার অবস্থা ভালো। লোকজন উঠাই নিয়ে আসছে ভালো। ও কাকা কি অবস্থা? হ্যাঁ কাকার কি অবস্থা? আমি জানি না তো কি হয়েছে কাকার? কি কাম হয়েছে? কাকার না চালের কাঠ কেটে গেছে। হ্যাঁ চালির আবার কাট আছে না? হাসিটা দাও, এটা বিলেন। বাড়ি যাই কাকা আজকে খুব কিচ্ছু নিয়ে খুশি। আসিনি, একদম কিচ্ছু না। হ্যাঁ এটা পেয়ারা নিয়ে এলো। হাসি আলে হাতে একটু গুলির কোটো থায়। হ্যাঁ, না হ্যাঁ। না পেয়ারা নিয়ে এলো, আনি পেয়ারাটা সাইজা দিল, সাইজা ফেরত দিয়ে পেয়ারাটা খেতের মধ্যে বেশি খেয়ে নিয়ে। না ঠিক আছে, যাই হোক আপনি কাকা আমাকে কবে রান্দে খাওয়াবেন? আপনাকে হ্যাঁ রান্ধে খাওয়াবো ভাই। আমি হচ্ছে আপনি আইলে তো রাইন্দে যে তুমি যে ভাই রাইন্দে খাবা, তো একে করে সাইল ডাল দিয়ে তো রাইন্দে খাওয়ালি হবে না। ও আমরা মানিনি। আমি বাজার করে দেবো। আমি বাজার করে দেবো। সে তো আর বলেনি, সে বলছে রান্দে খাওয়াবো। না তার জন্য তো বাজার আমাকে করে দিয়ে তাই রান্দে রান্দে মাইরে ফেলবো কিন্তু। না আপনি কিন্তু বেশি সময় থাকবেন না। না তার গায়ে হাত দেওয়া যাবে না। এই শুভঙ্কর ম্যানেজার, কি করবো? এমনি মরি যাবে না বাড়িতে। এই না তারে বর্তমানে চাপের পর আছে খুব। এখন হলো বড় সমস্যা আছে, বাড়ি হলো আম গাছ বেশি দিতে তো ডাহাতি তলাতে লোক নিচ্ছে। না ডাহাতি তলাতে লোক নিচ্ছে। তা বুড়োওয়ালা লোক তো আমার কাজে লাগে না। গেটের পাঠাই দাও। হ্যাঁ ওই যে রান্দে তারপরে একবার আবার ধরি নিজে তো মার খেতে তো আমি খাইছি। কোন ডাহাতি ধরিল? সে ওই ইরা থাকা কালীনই তো ধরে নিয়ে গেল, তাও ওই এই খালের মধ্যে থেকে ধরে নিয়ে তাই। ওই আগের অনেক আগে। হ্যাঁ তো পরে কি রান্দে খাওয়াইলো ওরা? পরে ওরা রান্দে খাই দিল না, তুমি রান্দে খাই গে? কিরা আমার? হ্যাঁ ওরা রান্দি খাইতেছে, না খাই না রাখিল পরে।
পরে কি পলাইছিল আগে হ্যাঁ ওই ঘটনা ওই একসাথে ধরা পড়িল মেলাগুলো মুকুল ধরে মুকুল ও পলায় চলে আসছিল। মুকুল ফাইট হইলো হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, 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 বুঝছি। পলাই গেলি যারা ধরা তারা কি করবে তারাও পলাই আইছে এই ফাইট করে মিল টাকা দিয়া লাগেনি ভাই টাকা দিয়া চলেন চলেন চলেন। সুন্দরবন এবং দুবলায় শুরুর দিকে যখন যেতাম তখন এ ধরনের কথা শুনতে হতো। এখন আবারও যেন সেই আতঙ্ক ফিরে এসেছে এই চরে, এই জনপদে। এ বাবা, এই দুইজন অনেকদিন পর একসাথে হাঁটতেছে, শালা দুলা ভাই। হ্যাঁ, গ্যাঞ্জাম বাঁধাতে হবে তো। সেরকমই লাগতেছে, সামনে দুজন হাঁটতেছেন না, বললাম যে মেলা দিন পর দেখতেছি একসাথে। ওই জঙ্গলে ডাকাত নামছে তো আপনারা আবার একসাথে দেখতেছি। এবার মনে মনে ভাববেন যে দুইজন একটু মিলে টেলা দিতে না, নয় পরে ট্রিপ যাবে না আমাকে আবার মিলে যাচ্ছে। কিন্তু আমরা মিলে যাবো উনি এটা হ্যাঁ, ওই রাজীব আর ইয়ামিন ভাইকে আনতে হবে, এনে তিনজনকে ঘুমের প্রতিযোগিতায় ওই দুটোরে আনতে আগের মতো করে। ইয়ামিন ভাই খাটতে পারে ভাই, সে খাটতে পারে। হ্যাঁ, রাজীব ভাই একটু অলস। সেই। ইয়ামিন ভাইরে কিন্তু এবার আমরা ফুল সভাপতি চাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রাজীব ভাই একটু অলস, ওর গলায় বাইন্ধে দেবো কলস। কলস, হ্যাঁ। হাঁটতে হাঁটতে আমরা কানার মাথার কাছাকাছি চলে এসেছি। তখন বেশ রাত হয়েছে। রাত হলেও জেলেরা কাজে ব্যস্ত, শুটকির গোছগাছ চলছে তখন। ম্যানেজার, এইটি এটা ম্যানেজার না? এই তো সে ম্যানেজার। হ্যাঁ, দেখছেন, বুয়া ম্যানেজার। আমি চিনে ফেলছি। ম্যানেজার ঘুমায়। পয়সা নেই করি নেই ম্যানেজার। না, এই ফার্ম চলতেছে কি করে? আমি দেখি ম্যানেজার ঘুমায় হ্যাঁ, সারাক্ষণ। সাইবুল কাকা নেই তো। হ্যাঁ, কই গেল কাকা? বাড়ি গেছে? আসবে কবে? মাছ শুকানোর পর আরও অনেকগুলো কাজ থাকে। এই মাছ পরিষ্কার করা এবং বাছাই করা তার মধ্যে একটি। চলতেছে, বাসায় একটা চলতেছে, একটা করে বাসা চলতি। একটা একটা করে। আঙ্গুলে কাটা টাটা মনে হয় সবারই আছে না? মানুষ ছাড়া যদি মোবাইল বড় হয় তাহলে কি হবে? এই ওই দেহ ঠবাস করে বন্ধুরে দিছে। সেই আর কি। আল্লাহ, এই চারটা ডাব। এই রে ভাই, এই আপনি সাক্ষী না? সাইফুল কাকা আমার চারটা ডাব রাখছে। সাইডটা কই এই কাইন তো লোড। আচ্ছা ঠিক আছে, আমরা বর্ষাকালে ওটা পুষায় নি পারি। না দেখ, এই বর্ষাকালে আমরা পুষায় নি পারি। চৈত্র মাসে। হ্যাঁ, চৈত্র মাসে সেন্ডি বলে কি পাহারা? ও মানে যায় এখন না তুমি সই ভাইরা দিয়ে রাখলে তখন বর্ষাকালে আপনি কোন টাইম আমি জানি না। আচ্ছা, আমি যখন বলতেছি চারটা ডাব, সে খালি বলে যে গাছ তো তিনটা, মানে কোন গাছের? হ্যাঁ, সবচেয়ে বেশি ডাব আছে কোনটাতে? হ্যাঁ, তো এটা দেখাই দিবেন, তাই না? তো সে বলতে চাচ্ছে না কোন গাছে। আবুল কাকা পুরো দায়িত্ব দিয়ে পুরো গেছে তো, দায়িত্ব ঘুমায় দিয়ে ঘুমায় গেছে। দায়িত্ব পালন। না যাক, এই গাছে খুব সুন্দর ডাব হয়েছে। আমরা মেলা বছর আগে একবার এসে এই গাছের ডাব খাইছিলাম। হ্যাঁ, ওই বর্ষাকালে। 6টা বর্ষাকালে এই বছর লাগাইছি আমি 6টা। ভালো, খুব সুন্দর। চলেন, আমাদের কাজ আছে তো। ট্রলার ঠেলাবেন আমাদেরকে দিয়ে। এই বছর লাগাইছি আমি 6টা। হ্যাঁ, ডাব হলেই হয় ভাই। না না না, সে নয়, এই যে এখানে কোনটা জানি ঠেলে দেয়া লাগবে একটু আমাদের। ডাবগুলো বড় হয়ে গেছে, দেখছেন? সাইজের ডাব। হ্যাঁ, একদম। জোয়ার আসছে সামনে, খালপাড়ে গিয়ে আমাদের বড় সড়ো কাজের মধ্যে পড়তে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। মানুষ তো আমরা 8 জন এই চরে।